আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকে সকালের নাস্তা সেই একই নাস্তা, কমন নাস্তা, রুটি আর আলু ভাজি। তো নাস্তা করার পর একটু বারান্দায় বসেছিলাম, তো বারান্দায় বসে এখন চা খাচ্ছি। আর আজকে দেখুন বাইরে কিন্তু প্রচুর রোদ। তো এত রোদ, আসলে অনেক গরম। এত গরমের মধ্যে আসলে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি। আর এদিকে আমাদের পাখিগুলোও কিন্তু পুরো ক্লান্ত হয়ে আছে। তো যে পাখির বাচ্চাগুলো এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আর এই যে আমার একটি পাখি যেটা সঙ্গীহারা হয়েছে, তো এটা একদম নিঃসঙ্গ একা একটা পাখি হয়ে গেছে। তো যাই হোক, চাটা খাওয়ার পরে এখন এই যে বসে এখন আমার হাজব্যান্ডের প্রিয় কাঁঠাল খাচ্ছি। তো আমার হাজব্যান্ডেরও চালা কাঁঠাল পছন্দ, আমারও এই চালা কাঁঠালটা পছন্দ। তো আমরা দুজন বসে এখন কাঁঠাল খাচ্ছি। তো কাঁঠালটা মিষ্টি একটু কম ছিল, খেতে ভালোই ছিল মোটামুটি, কিন্তু মিষ্টি একটু কম ছিল। তো যাই হোক, কাঁঠাল খাওয়া হয়ে গেছে, তো এখন রান্নাবান্না শুরু করতেছি। তো আজকে রান্না করব বোয়াল মাছ আলু দিয়ে। আলুটাকে কেটে রেখেছি। তো এখন বোয়াল মাছের রান্না করার জন্য এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। তো এখন পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। আর এর থেকে বেশি ভাজবো না, তাহলে আবার পেঁয়াজ বেরেস্তাটা কালো হয়ে যাবে। তো এখন বেরেস্তাটা উঠানোর পর সেই একই তেলের মধ্যে এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এবার সব মশলা খুব ভালো মতো কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এর মধ্যে আবার একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। এবার বোয়াল মাছটাকে এপিট ওপিট করে কিছু সময় বোয়াল মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এই যে আমার বোয়াল মাছগুলোকে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি বোয়াল মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এভাবে করে কষিয়ে রান্না করলে কিন্তু বোয়াল মাছটা খেতে ভালো লাগে। তো এই যে মাছগুলো তুলে নিয়েছি, তো এখন এর মধ্যে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। তো এখানে আস্ত টমেটোটাই দিয়েছি, তো এটা মশলাটার সাথে মিশে যাবে। তো যে মাছটাকেও তুলে নিয়েছি, আর এই যেদিকে এখন আলু দিয়ে দিলাম। এই টমেটো আর আলুটাকে কিছু সময় কষিয়ে নিব। আর অন্য চুলার মধ্যে এখানে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ডিম ভুনা করেছি। তো সেটা হয়ে গেছে, সেটা চুলাটা অফ করে দিয়েছি। আর এইদিকে যে আমার আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এই যে আলুটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আলু দিয়ে বোয়াল মাছের ঝোল হবে, তো একটু ঝোল রাখবো, ঝোল না হলে আসলে এই বোয়াল মাছটা খেতে ভালো লাগে না। তো এই যে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, যে মাছগুলোকে আগেই ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন মাছগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে পর্যায়ে পানি একটু কম মনে হচ্ছে, তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু মাছটাতে বলক চলে এসেছে। তো এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার এটাকে আর 2 মিনিটের মতো রান্না করব। তো একদম শেষের দিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আর ভাজা জিরা গুঁড়োটা দিলে কিন্তু যে কোনো মাছের তরকারি কিন্তু খেতে ভালো লাগে। জিরা গুঁড়োটা দিয়ে আরও 2 মিনিটের মতো মাছটাকে রান্না করব। তো 2 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি। তো এই যে আমার বোয়াল মাছটা হয়ে গেছে। আর এই যে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ডিম ভুনাও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।